কুম্ভমেলায় যাওয়ার পথে ধানবাদের রাজগঞ্জে গোঘাট 1 ব্লকের ভাদুরে ও গোঘাট 2 ব্লকের সাতবেড়িয়ায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। অনেক আশা নিয়ে প্রয়াগরাজে কুম্ভমেলায় শাহী স্নানে অংশ নিতে বেরিয়েছিলেন একটি পরিবারের বেশ কিছু সদস্য। তারা দুটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন। পথে ধানবাদের রাজগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সেই মুহূর্তে অপর গাড়িটি সেই গাড়িটির পিছনে এসে ধাক্কা মারে। এর ফলে প্রথম গাড়িতে থাকা চালক সহ এই রাজ্যে 4 জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। পরে আরও 2 জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এদের মধ্যে চালক শেখ রজব আলী, যার বাড়ি গোঘাট 1 ব্লকের ভাদুর অঞ্চলে। এছাড়াও গোঘাট 2 ব্লকের সাতবেড়িয়ায় সাহা পরিবারের পিয়ালি সাহা সহ আরও কয়েকজন সদস্য। আজ মৃতের পরিবারের সদস্যদের পাশে সমব্যথী হিসেবে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার ও স্থানীয় তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী। এ বিষয়ে মানস মজুমদার কি বললেন শোনাবো। গোঘাট থেকে শুভদীপ জালালের রিপোর্ট, আরামবাগ টাইমস। চেষ্টা করা ছিল আমাদের কারো কিছু করার নেই, সাবধানে থাকার চেষ্টা করা। যাদের গাড়ি নিয়ে গেছে তাদের বাড়ির ছেলেদের সাথে আমি কথা বললাম যে ড্রাইভারের কোনো দোষ নেই, ড্রাইভার ভালো ড্রাইভার। আমরা হোটেল থেকে খেয়ে বেরিয়েছি, হ্যাঁ, একটা গাড়ি সাইডে দাঁড়িয়ে ছিল, পাশে একটা পাথর দেওয়া ছিল। আমাদের গাড়িটা সামনে, আমরা বেরিয়ে চলে গেছি, ও ভেবেছিল আমাদের পিছন পিছন বেরিয়ে যাবে। আর এর মাঝখানে আর একটা গাড়ি অপোজিট সাইড থেকে ওই লাইনে ঢুকে পড়ে। আর ওকে তখন গাড়িকে সেফ রাখতে গিয়ে ওকে বাদিকে ও চেপেছে, এবার পরপর গাড়ি এসে দুদিক দিয়ে চেপে দিয়েছে। ওর কোনো দোষ নেই, ঠিক আছে। এটা আপনারা করতে পারবেন, যারা আছে তাদেরকে নিয়ে ভালো আপনাকেই এখন দেখতে হবে। ছেলে তো চলে গেল, আপনাকেই দেখতে হবে। মুখ্যমন্ত্রী সরাসরি ডিএমকে বলেছেন বিষয়টা দেখার জন্য। মর্মান্তিক দুর্ঘটনা তো, একসাথে একটা দুর্ঘটনায় 6 জন মারা গেল, তার মধ্যে আপনার ছেলে রয়েছে। হ্যাঁ, ঘরটা আমি কথা বলছি, ঘর তো কীভাবে কী করা যায়। এগুলো নিয়ম হলো, ঘরের নিয়ম হলো যে সার্ভের লিস্ট হয়, সেই লিস্টে নাম থাকতে হবে। নাম না থাকলে পরে মুখ্যমন্ত্রী যে টোল ফ্রি নম্বর, সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে হবে। অভিযোগ মনে হয় আপনারা জানান না, অভিযোগ জানালো। 91370 ঠিক আছে। এটা হলো মুখ্যমন্ত্রী টোল ফ্রি নম্বর। এই নম্বরে সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যে 7টা পর্যন্ত এই নম্বরে অভিযোগ চেষ্টা করতে হবে যে আপনাদের যে বাড়ি হয়নি, কেন হয়নি, মাটির বাড়ি, ঠিক আছে, সেই অভিযোগটা জানাতে হবে। এটা হলো নিয়ম বাড়ি পাওয়া। যদি পঞ্চায়েতের সার্ভে লিস্টে নাম থাকলেও ভালো, নাম না থাকলেও আপনার মাটির বাড়ি তা সত্ত্বেও নাম নেই, তখন মুখ্যমন্ত্রী টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে হবে। এই নম্বরটা তোমরা অভিযোগ জানিয়ে দেবে, কিন্তু আমরা সরকারিভাবেও বলছি। ঠিক আছে, দেখছি কতটা মন শক্ত করুন। যেটা হয়েছে সেটা তো করার আমার বাঁচানোর রাস্তা ছিল না। খবরের কাগজের কথা অনুযায়ী লোক নিয়ে গেছে সাতবেরিয়ার সাহাবাড়ির সাথে, দাদা দাস স্বরূপ সাহা, ওনার সাথে আমি কথা বললাম, তো উনি ডিটেলসটা বললেন। বলছে ড্রাইভারের কোনো দোষ নেই, ড্রাইভার ভালো গাড়ি চালাচ্ছিল। হোটেল থেকে বেরিয়েছি, আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। কিছুটা এগোনোর পরেই একটা ডাম্পার গাড়ি পাশে দাঁড় করানো ছিল, আর ডাম্পারের সাথে এই চাকার পিছনে চাকার পাশে একটা পাথর দেওয়া ছিল। আমরা সেটাকে, আমাদের গাড়ির ড্রাইভার সেটা পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছে। ও ভেবেছিল আমাদের পিছন পিছন বেরিয়ে আসবে, আমরা আপ ডাউন করছিলাম মাঝে মাঝে। ইতিমধ্যে অপোজিট সাইডের সামনে থেকে একটা ওই লাইনে গাড়ি ঢুকে পড়ে।
ঠিক আছে, এবার সেটাকে এবার সামনাসামনি হয়ে যায়, তো ও কাটা দিকে বাদিকে টান মারতেই হয়েছে, এদিকে বাদিকে ডাম্পার গাড়ি সামনে পিছনে, তখন কিছু করার ছিল না, ওর কিচ্ছু করার ছিল না, কোনো দোষ ছিল না। মানে আজকে পেপারে কথা বলে ওখান থেকে কথা বলে তো আমি আসলাম এখানে। বক্তব্য যে ড্রাইভারের কোনো দোষ ছিল না। ধানবাদ হাসপাতালে মানে এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ছেলেটা আর শালার ছেলেটা আমি তো কালকে ছিলাম ওখানে সকাল থেকে। ওই থাকতে আর 11 বছর মেয়ে মারা গেল, গিয়ে 9:30টার সময় মারা গেল। 9:30টায় পৌঁছেছি, 10টার সময় মারা গেছে। বললো তখন যখন 9:30টার সময় গেছি, বলে বাচ্চা মেয়েটা খুব ভালো আছে, কোনো ব্যাপার নেই, তাদেরই বাড়ির লোক বলছে, কেন থানাতে আর চেয়েছি। তারপরেই যে একটা বাইকে একটা 10-15 বাইকে বলে বাচ্চা মেয়েটা মারা গেল। হ্যাঁ, যে ওরা সই সাবত করতে বলছে, আর আমি সই সাবতও করতে পারছি না, এমন হয়ে যাচ্ছে। আমি পরপর এই বললে এই ভালো আছে, তার মধ্যে আবার মারা গেল একটা বাচ্চা মেয়েটা, ছেলেটা সত্যি আছে। যার পর আমি এবার পুলিশে গেছি, এবার আমি বসে পড়েছি আর পুলিশে এসে বললো যে ওর মাথাটা একটু জল দাও। বসে পড়েছি, ওর মাথায় জল দাও। ওই পুলিশগুলো এত পরিষেবা দিয়েছে আমাদেরকে, মানে আমাকে ওই টোকাই করালো। আর যে ওই যে আরেকটা যে রামের সাথে আরেকজন যে গাড়ি চালাতো ব্যাঙাই ঘর, সে ছেলেটা এবারে কান্না মানে নিয়ে এলো, গিয়েছে ওই থানায় বসালো, বসিয়ে জল ফল খাওয়ালো, টিফিন করালো, পড়িয়ে ওরা বললো যে আপনারা নার্ভাস করতে হবে না, যা হওয়ার তো হচ্ছে, আর কিছু করা যাচ্ছে। সেই দাদা দিয়ে সরকারি নিয়ম, এগুলো তো আমাদের হাতে থাকে। এখন তোমাকে তিনটে মেয়েকে এখন তোমাকেই মানুষ করতে হবে। পরিবারটা মারাত্মক সমস্যা করে, ওর উপার্জনের উপরেই সবকিছু চলতো পুরো ফ্যামিলি। বাবা দেখছি, আমি কথা বলছি, আমি ডিএম এর সাথে কথা বলছি, ঠিক আছে। আমাদের এইখানে সরকার মন শক্ত করুন, হ্যাঁ, আর ওটা সবাই মিলে চেষ্টা করি তাড়াতাড়ি বলে ওটা হয়। যখন যা সমস্যা হবে আমার ছেলেও বেড়াতে ছিল, সেটা বেড়াতে যাই ঘটনাটা বেড়াকে ডেকে ভাই বল মনে হচ্ছে সেটা বিষয় তো এটা এখন এই দেশে বিষয় মানে আমরা একই সঙ্গে যাচ্ছি, কেউ আগাচ্ছে কেউ পেছাচ্ছে, এরকম। আমি যখন এখান থেকে গাড়ি দুটো গাড়ি আমার ফ্যামিলির সবাই লোক, বাইরের তো কেউ সবই তাহলে ফ্যামিলির লোক আমার সব, তাহলে সব একসঙ্গে যেহেতু ছাড়ছি, তাহলে গাড়ি দুটো একসঙ্গে থাকবে, কারণ ওই রকম ভিড় হয়ে যদি হারিয়ে যায় আমরা কাউকে খুঁজে পাবো না। গাড়ি সবসময় একসঙ্গে থাকবে। আপনাদের ড্রাইভার কোথায় রয়েছে? ওই আমি ওইখানের মালিকের গাড়ি করেছিলাম, ওই করে দিয়েছি ওইখানে কাছাকাছি খাবারপুর ভাদুর চাঁদা ভাদুর ওই মদিনার ওইখানে। ও দুটো গাড়ি ভাদুরের ছিল? হ্যাঁ, দুটো গাড়ি দিয়ে ভাদুরে মারা গেল। হ্যাঁ, ওইখানে মারা গেছে। ও খুব ভালো ড্রাইভার ছিল, খুব ভালো ড্রাইভার। মানে ওনাদের যে গাড়িটা এসছিল ওই ড্রাইভার কিন্তু তুলতে আসেন আমাদের, দুটো গাড়ি যে এসছিল
ওই গাড়ির যে ড্রাইভারটা এসেছিল আমাদেরকে তুলে যখন তুলে দিবার যায়নি, তুলে দিয়ে ও বেঙ্গায় যেয়ে ও চেঞ্জ করলো, বলে আমার কালকে রাত জায়গা আছে আমি যেতে পারবো না। ও তখন এই ড্রাইভারটাকে তুলে ও চলে গেল। এবার আমরা ওখানে যে আমাদের ঠিকই যাচ্ছে, ঠিক আছে, লাগবে না, চল কোনো অসুবিধাই না। এ আগাচ্ছে ও আগাচ্ছে, ঠিক কাছাকাছি যাচ্ছে, আমরা সবসময় দুজনকে দেখতে পাচ্ছি এরকম। ওই জায়গাতে তার আগে ডাক্তারকে দেখতে পাচ্ছি। অসুবিধা চলে এসছে না, ছোট কাকা আছে, ভাইটা আছে, ছেলেটা, ওরা দুজন আছে। আমি কালকে সঙ্গে সবসময় ছিল, কালকে ছোট কারা যাওয়ার পর আমি বললাম যে আমার ভাইজির সঙ্গে আমি যাবো, ওকে আমাকে কালকে লিখন কি করবেন কে জানতে এরকম আপনার কি কান্না করে গাড়ি আসবে আসবে, আমরা আশা করছি ভাইটা ফিরে আসবে ভালো হবে। ডিএসপি হেডকোয়ার্টার যেহেতু ধানবাদ ওদের পড়া, ওনাকেও বললাম যে আপনি একটু লোকাল যারা আছে ওদের সাথে কথা বলে ওরা যদি একটু নার্সিং হোমকে নার্সিং ট্রিটমেন্টটা নিই। সেই নম্বরটা আবার আপনার ভাইকে আমি পাঠিয়েছি, বলছি কথা বলে কোন নার্সিংহোমে আছে আর কোন জায়গায় একটা কনফার্ম করে দেয়। তাহলে ওদের লেভেলে ডিএমইদের লেভেলেও চেষ্টা করছে, ডিএমএ ওদের লেভেলে যাতে ট্রিটমেন্টটা ভালো হয়। দেখুন এখন যেটা ঘটে গেছে এটা তো না আপনারা জানতেন না আমরা জানতাম, বিধাতা যেমন বিপদ। এবার যারা আছে তাদেরকে বেটার কিছু যদি করানো যায় সবার চেষ্টা করি, প্রাকৃতিক ঘটনা। এটা যে কোনো কারোর সাথেই ঘটতে পারে। আমি আসছি, আমার ড্রাইভারের চোখ যদি এখানে কারো কিছু করার নেই। না, এটা আমার যেটা ধারণা যে চোখ কিছু লাগে না, সতর্ক হওয়া ছাড়া ড্রাইভারের চোখ কিছু লাগে না। যেভাবে হয়েছে Running. অ্যাক্সিডেন্টটা, রানিং মানে কি গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো দেখছিলাম, আর আমি তো পেছনটাই কটার সময় হয়েছে? ডেটটা রাতে। আমরা সেই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সেই গাড়ি ছেড়েছি। গাড়ি ছাড়ার পর আমরা যে জায়গাটায় হয়েছে সেখানটায় একটা সাইডে ডাম্পার দাঁড়িয়ে ছিল। এবার সেই ডাম্পারটার গায়েতে একটা বোল্ডার রাখা ছিল, যেমন গাড়িতে রাখা থাকে, সেই বোল্ডারটা পেছনটায় না রেখে কিন্তু সাইডে রাখা ছিল। আচ্ছা, একটু সাইডে বুঝতে পারিনি, ও ভেবেছি পাশ কাটিয়ে বেরিয়ে যাবো। না, পাশ কাটিয়েও সে বেরিয়ে যেত। এবার 6 লেন রাস্তা, আমাদের গাড়িটা ওইদিকে পেরিয়ে গেছে, ওই পেছনেই আছে। ও দেখেছে আমিও পেরিয়ে যাবো ওই দিক দিয়ে। যখন ও পেরোতে গেছে অন্য লাইন থেকে একটা গাড়ি মানে ওকে ওকে ওই লাইনে ঢুকে গেছে। যখনই ঢুকে গেছে এ দেখছে তো আমাকে এবার চাপছে, ও তখন এইদিকে চাপতে গেছে। এদিকে চাপা মানে ওই ইয়ে থেকে উপরে উঠে গেছে, পাথরটার উপরে যেমনি উঠে গেছে। স্পিডে আছে 70 থেকে 50, আমি স্পিড দেখলাম তখন 70 থেকে 50 মুখে হয়ে গেছে, একবারে উত্তরমুখে গাড়ি হয়ে গেছে। উত্তরমুখে যেমনি উত্তরমুখে গেছে ওই দিক থেকে গাড়িগুলো ঝপঝপ মেরেছে, আবার এই দিক থেকে গাড়ি যে একটা পিছনে মেরেছে। তাহলে ঠিকই চালাচ্ছিল। হ্যাঁ, গাড়ি এমনি ড্রাইভার এমনি, হ্যাঁ ঠিকই ছিল। ও যদি না লাইনে ঢুকতো আমাদের কোনো গাড়ি কিছু অসুবিধা হতো না, কিন্তু গাড়িটা ঢুকে গেছে। ও আরো আদার্স গাড়িগুলো এসে তারপরে হ্যাঁ, পটপট সেই জন্যই তো পুরোটাই ইয়ে হয়ে গেছে। ছেলেদের কাছে দেখছি যেটা হয় একটা লাইনে অনেক গাড়ি থাকলে পরে সবাই তো বন্ধ। রাস্তা তো হাই রোডে তো এইগুলোই সমস্যা, সবাই তো একটা মারাত্মক গতিতে থাকে। হুম 6 রোড রাস্তা বলছে তো গতি দিয়ে থাকছে। পেছন থেকে এসে মেরে দেওয়ার ভয়ই বেশি। গাড়ি বিকল হয়ে গেলেই পেছন থেকে এসে মেরে দেওয়ার ভয়টাই বেশি। ওইটাই তো ক্ষতিটা ওইখানেই বেশি হয়েছে। কিছু করার ছিল না, না ড্রাইভারের কিছু করার থাকা করার ছিল, সেটাই তো বলতে শুনছি। মানে আমাদের ধারণা ড্রাইভার ঘুমায়নি। না না ওই টাইমের মধ্যে শর্ট টাইমে আপনার হোটেল ওই সামনেটাই আমাদের যেটা ইয়ে ছিল যে ওই তো ছিল, ওই গাড়িতে ছিল, ওই গাড়িটাই ওই যেটাই অ্যাক্সিডেন্ট হয়েছে পিছনে ছিল। ওই তিনজন যে বেঁচে আছে তার মধ্যে ও একজন, আমার ভাইপো। তোমরা তিনজন পিছনে ছিলে নাকি? না, দুজন আমি পেছনে আর ছিল। সায়ন পেছনে ছিলাম, আর ইয়ে মানে সায়নের আগেটাই ছিল, ওই সায়নের পিছিয়ে ছিল মাসি ছিল, ও ছিল ধারে, ও ছিল আমার সোজাসুজি, আর আমি ছিল বলতে ব্যাগ ছিল, আমি শুয়ে পড়েছিলাম।
আমার আগের রাতে আমার রাত জায়গা ছিল, আমি শুয়ে পড়েছি। তারপরে যেন মামা যখন আমাকে ওই যে এমনিকে আমার এমনি পাগল রকম যেমনি হাত দিয়েছে, আমি তখন এমনি করেছি, এমনি হাত দিয়ে চলে গেছে পুরো একদম মাথায় তখন রক্ত। তারপরে ওরা বার করে নিয়েছে, বার করে আমাদেরকে 3 জনকে আগে পাঠিয়ে দিয়েছে। পাঠাতেই আমরা একটু মানে ওখানে ইঞ্জেকশন দিল, দিয়ে আমাদেরকে ব্যান্ডেজ করলো, করার পর তারপরে 10 মিনিট পরে দেখি পরপর 4টে লাশ ঢুকছে। আমি যখন নেমেছি তখন ওদিকে আনে নাই, তারপরে তারপরে ওদিকে আমাকে তখন ওখান থেকে আমি যখন ওখান থেকে বার করলে আবার তুমি এখান থেকে চলে গেছো, তারপরে ঢুকে দিল। ড্রাইভার নয়, ওইটা হচ্ছে নিজেরই গাড়ি, মানে নিজের গাড়ি। ও ড্রাইভারটা আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে যে সে 90 টাকা ছিল ও সাপাটাকে দিয়ে দিয়েছে। যেভাবে বললেন ওটা ভালো ড্রাইভার খারাপ ব্যাপার নয়, ওটা এমন ভাবে ওখানে ঢুকিয়ে দিই ও ব্যাস। না, ড্রাইভারটা এমনি এদিকে কোনো ইয়ে না, ড্রাইভারটা ভালো ছিল। আমাদের নবাবপুর স্ট্যান্ডও থাকতো, ড্রাইভারটা ভালো ছিল, সেটা ছিল সব স্ট্যান্ডে থাকতো ভালো ড্রাইভার। ওটা কারোর ক্ষমতা নেই, ওইভাবে ঘটনাগুলো লাল আছে এখানে দোষ দিলে ট্রেনে পড়ে গেলেও সবাই বেঁচে যেতে পারত। ওই গাড়িগুলো এসে মেরেছে পটপট বলে তো এনএইচ বলে সবাই এসে অনেকটাই মানে এবং আপনারা তো কিন্তু তখন যদি মনে হয় যে এবার আমরা দুর্গাপুরে, ওইটাই বলছি যে এত তাড়াতাড়ি না। ঠিক আছে, এটা আমি সকালেই বলেছি, আমাকে যখন বলেছে আমি তখনই বললাম দেখুন আমি 2-4 দিন পরে বললে হয়তো খুব ভালো, তারপর নিয়ে আসাটাই ভালো হবে। ভেন্টিলেটর ব্যবস্থা হয়ে যাবে, হচ্ছে যেহেতু আরো একটু ইমপ্রুভ হোক, তো আমাকে যেখানে করাতে হবে। 2-4 দিন যদি ইয়ে হয়, তার মধ্যে যদি আজকে থেকে কালকে যদি আরো বেটার হয়, পরশু দিন আমি সকালে বললাম যে আপনি তাহলে যেখানে আছে কিন্তু রিস্ক তো ওইটা অবশ্যই। আমরা এখানে হয়তো দুর্গাপুর হাসপাতালে হয়তো ব্যবস্থা করে দেবো ভেন্টিলেটরের, আবার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে আপনারা বললেন, কিন্তু ঘটনা হলো মাঝখানে রিস্কটা কিন্তু সম্পূর্ণ আপনার না। এখন সেইটা তো কেউ ইয়ে করতে পারে, এখন ওখানেই থাক 2-4 দিন একটু রাস্তা। যেহেতু আপনারা দেখছেন যে পেশেন্ট তাহলে নিশ্চয়ই এখন থাক, এখন রিজার্ভার কোনো আজকে আলাদা হচ্ছে, আবার কালকেও যদি ইমপ্রুভ হয় তাহলে এত তাড়াতাড়ি সেটা বলছে মানে একদম 100% সিওর। আপনাকে এখানে আসলেও ভরসা করে নিয়ে আসতে হবে এখানে ভালো, আর ওখানেও আপনাকে রাখা মানে হ্যাঁ ট্রিটমেন্টটা ভালো হচ্ছে, যদি ট্রিটমেন্টটা একটু বিশ্বাস ইমপ্রুভ হলে তারপরে গাড়ির জার্নিটা যতই গ্রিন করে যাই থাক, কিন্তু গাড়ির জার্নি আপনারা কি কথা বলছেন আমার সাথে, মনে হচ্ছে ইয়ে ছিল, কোচি ছিল মনে হচ্ছে, আমার ওই ছোট আঁকা ছিল সেটা মনে হচ্ছে সে এখন ডাক্তার দেখাতে পারি দেখতে বলছে 6টা সিলার দেওয়ার কথা মাত্র, আমি তখন আর 6টার 5টা দুটো দিলেও তখন 2টো দিলেও ইয়ে আগে আমি বলছি কিছু ইয়ে হবে না তো, বলছে না টিপে দেখলো কোনো রক্ত নাই। সাহা ফ্যামিলি বলতে একটা দুটো ফ্যামিলি আছে, আমাদের আমরাই নিজের, আর কেউ না আমাদের ফ্যামিলি। আমরা আগেই ছিল, যখন শব্দটা হয়েছে আমি ভাবছি বোধহয় বাবা তো সামনেটা বসছিল, তার গেটটা খুলে পড়ে গেছে, কি হলো কি হলো কি হলো কি হলো, সঙ্গে সঙ্গে ড্রাইভার লুকিং গ্লাসে দেখে নিচ্ছে ও বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে গাড়িটাকে 6 লেন থেকে ইয়েতে নামিয়ে দিয়েছে, নামিয়েই আমরা ছুটে এসেছি, 1 সেকেন্ডের মধ্যে আমরা চলে এসেছি সঙ্গে সঙ্গে গাড়িটা। কি বলবেন বিপদটা লিখুন। যা ছাড়াই সেই বুঝে কি ভালো যারা আছে তাদের জন্য চেষ্টা করে ঠান্ডা করবেন, আপনি যদি বলে বাড়ি সবাই যারা আছে এখন তাদেরকে নিয়ে আপনাকে আরেকজনকে নিয়ে মন শক্ত করুন, সবই উপরওয়ালা, তিনি যেমন রাখবেন আমরা তেমন থাকি।
হ্যাঁ সবাই ভালোভাবে ফিরে আসুক। তুইও সেই বেরিয়ে গেছে কি ব্যাপার দেখলাম তো ছোট কাকা গেছে, আমরা ওখান থেকে নিয়ে আসতে চাইছি। আমি বুঝিয়ে বললাম যে দেখুন রাস্তা কিন্তু অনেক, আপনারা বললে পরে হয়তো সরকার সেই অ্যারেঞ্জমেন্ট করবে। আর দুর্গাপুর ওখান থেকে ট্রিটমেন্ট করবে, এই মাঝখানে যে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার কিন্তু সম্পূর্ণ ওখান থেকে বের করলে পরে ডাক্তার পরবর্তী রিস্ক নেবেন না। এই গ্যাপটা ঢুকে গেলে পরে দুর্গাপুরে সেটা আমাদের ব্যাপার। কিন্তু এর মাঝখানে যদি কিছু হয়ে যায় রিস্ক ওখানেও আছে, রিস্ক কিন্তু আপনার 100 কিলোমিটারও আছে। এটা আপনারা চিন্তা ভাবনা করে বলুন। এখানে ডিএম ম্যাডামকে বললাম, ডিএম ম্যাডাম আবার যারা ডিএম কথা বলে ওখান থেকে নিয়ে আসার জন্য ভেন্টিলেটার অ্যাম্বুলেন্স যা লাগে। আর এখানে সিট বুক না করে তো ওখান থেকে তোলা যাবে না, এখানে ভেন্টিলেটার রিজার্ভ করে তারপর ওখানে হ্যাঁ করতে হবে, যেহেতু আইসিইউ পেশেন্ট। তো এই জিনিসটা তবে বাড়ির কারো নম্বর দিন, তারপর মানে আপনাদের সাথে ওখানে কথা বলবেন। তো ওনারা যেটা তখন বললেন যে না এখনো সিচুয়েশনটা একটু ভালো, কিন্তু আর একটু কনফার্ম হয়ে আমরা। তারপর আবার ওনারা বললেন যে আমরা আলোচনা করেছি বাড়িতে, ওখান থেকে ডিসচার্জ করে আমি আবার ডিএমকে বললাম, আবার উনি তো দেখুন ভালো করে কথা বলুন আপনি। আমি আবার ফোন করলাম, আপনার কে আছে ওখানে? ভাইয়ের সাথে কথা বললাম যে তোমরা বাড়িতে যারা ওনাদের সাথে ভালো করে কথা বলো, কোনো রিস্ক আছে ওখানেও, যেমন রিস্ক তোমরা ভাবছো কিন্তু আগের থেকে ভালো আছে, রাস্তায় কিন্তু রিস্ক আছে। আর ডাক্তার ওই বন্ডে সই করেই ছাড়বে যে পরের ধাপের রিস্ক আমরা নেব না, ঠিক আছে? বলো ঠিক আছে, আমরা আগে থেকে একটু ভালো আছে আমরা দেখছি, কথা বলছি। আমাদের আগে ছিল আমি বলতে পারবো না, আমি তখন ঘুমোচ্ছিলাম এইটুকুনি। আমাকে যখন তুলেছে তখনই আমার জ্ঞান ফিরেছে, তখন দেখছি। আপনি ওই গাড়িতে ছিলেন? আমি ওই গাড়িতে ছিলাম। আপনি মানে প্রথম গাড়িতে ছিলেন না দ্বিতীয় গাড়িতে ছিলেন? আমি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই ছিল। এখন আপনি ঠিক আছেন? মানসবাবু কি বললেন? মানসবাবু বললেন তো চিকিৎসার ব্যবস্থা করবেন, সুব্যবস্থা করবেন। আমরা যদি হ্যাঁ বলি তাহলে এই পাশে নিয়ে আসা হবে। এখন একটু ইমপ্রুভ হচ্ছে, হোক 2-4 দিন পরেই এটা আনা হবে। আপনার নাম? আমার নাম রাহুল রায়। মর্মান্তিক দুর্ঘটনা, মানে দুটো গাড়িতে করে দুটো পরিবার, একটাই পরিবার, তারা কুম্ভই যাচ্ছিল। ধানবাদে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কামারপুকুর সাতবেরিয়ার 2 জন মারা যায় এবং 3 জন গর্বে তার যারা ছিলেন তার আত্মীয় তারা মারা যায়। আর এখানে যে গাড়ি চালাচ্ছিল রজব আলী, আমাদের ভাদুর অঞ্চলের এই জায়গায়, তো ও গাড়ি চালাচ্ছিল যে গাড়িটা বড় অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতে ও গাড়ি চালাচ্ছিল। আমি যাদের হয়ে গাড়ি চালিয়ে তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সেই জায়গায় ড্রাইভার গাড়িকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু নিজের জীবন দিয়েও বাঁচাতে পারেনি। তো ওনার আমরা সাতবিরাতেও গেছিলাম, আবার রজব আলীর বাড়িতেও আমরা ভাদুরে ওনার বাড়িতে এলাম। বাবা মা বা সহধর্মিনী বা কাকার ছেলেরা যারা আছে সকলের সাথে কথা বললাম। একদম দুস্থ পরিবার, রজবের উপার্জনের উপরে তার বাবা মা, তার একটা বিধবা বোন, তার স্ত্রী এবং 3টি মেয়ে, সব কিছু সম্পূর্ণটা নির্ভর করেছিল। তাদের মাটির বাড়ি, একদম দুস্থ পরিবার। কিন্তু রজবকে কেন্দ্র করে এই পরিবারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেই রজব আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেছে। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আমাদের জেলার ডিএমকে নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্ঘটনায় কুম্ভে যাওয়ার পথে এই দুর্ঘটনায় ধানবাদে প্রাণ হারিয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে যেন সরকারিভাবে দাঁড়ানো হয়। তো দুস্থ পরিবার, মাটির বাড়ির যে সার্ভে লিস্ট, সেই সার্ভে লিস্টে নাম থাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হোক একটা মাটির বাড়িতে রজবের বাবা,
রজব পাশের মাটির বাড়িটায় থাকতো, তার বাবা তার কাকার ছেলেরা সবাই একটা মাটির বাড়িতেই থাকে এবং প্রত্যেকের মিউটেশন করা আছে, আলাদা আলাদা নামে রয়েছে। দুস্থ পরিবার, সার্ভে লিস্টে নাম আসছিল, যে কোনো কারণেই আসেনি। আমরা ডিএমের সাথে কথা বলবো যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেমন দেওয়ার অভিধান রয়েছে, দেয়, সরকার দেয়, মুখ্যমন্ত্রী দেয়, কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গেলে, ঠিক একইভাবে তারা এই বাড়ি পাওয়ারও যোগ্য, সেই জায়গায় বাড়িটিও যাতে তাদের পাইয়ে দেওয়া যায়। আরও অন্যান্য বার্ধক্য ভাতা সহ যে সমস্ত সুযোগ সুবিধা পরিবারের দাবি, তার মায়ের, তার বাবার, তার বিধবা বোনের, এগুলো যদি, তার সহধর্মী, এগুলো যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রজব না থাকলেও হয়তো সাময়িক কিছুটা সুবিধা তাদের হবে। তো সরকার সচেষ্ট, আমি জেনে গেলাম, সরকারকে বলবো সরকার ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ধন্যবাদ। এবং এটা যে কোনো কারোর সাথে হতে পারে। একই পরিবারের হিসেব মতো 6 জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছে এবং আমরা বিশ্বরূপদার বাড়িতে এই মুহূর্তে এসেছি। ওনার দাদা বা ওনার বাবা মা যারা আছেন সকলের সাথে আমরা কথা বললাম। ওনার দাদাও কুম্ভতে যাচ্ছিলেন এবং তার মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম যে গাড়ি চালানোর ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেনি। সামনে থেকে একটা গাড়ি হঠাৎ করে ঢুকে আসার জন্য ড্রাইভার আর কন্ট্রোল করতে পারেনি, কিন্তু তারপরে পরপর গাড়ি থাকলে যেটা হয়। এবং 2 জন এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, ধানবাদে ভর্তি আছে, বিশ্বরূপদা এবং ওনার শালার ছেলে, তাই তো? শালার ছেলে ভর্তি আছে এবং সেখানে চিকিৎসা চলছে। এবং বাড়ি থেকে বলার পরে আমরা প্রশাসন লেভেলের ডিএম, এসডিও, এসপি সব লেভেলে চেষ্টা করা হচ্ছে যে ওখানে যাতে এই মুহূর্তে ট্রিটমেন্টটা ভালো হয়। ওনারা বলছিলেন যে দুর্গাপুরে নিয়ে আসার জন্য, যদি নিয়ে আসা যায়, তো সেখানে মাঝখানে একটা রিস্ক থাকে। সেটা আমরা বাড়ির লোককে বোঝানোর পরে বাড়ির লোকও ডাক্তারদের সাথে কথা বলে একই সিদ্ধান্তে এসেছে যে এই মুহূর্তে ওখানে ট্রিটমেন্ট হবে, ধানবাদেই ট্রিটমেন্ট হবে। এবং সেখানে একটু বেটার হলে পরে আমরা দুর্গাপুরে যে হসপিটাল আছে সেই হসপিটালে, আমরা আশ্রম হসপিটাল, সেখানে আমরা বাড়ির সম্মতি পেলে পরে সরকার সেটা নিয়ে আসবে, সে যে পদ্ধতিই হোক না কেন। তো আমরা আশা করব যে, দেখুন, মানুষ সেখানে রয়েছে, তার ভাই রয়েছে, এই পরিবারের সবাই রয়েছে, আবার কালকে এখান থেকে যাবে, ওনারা ফিরে আসবে। তো আমরা চেষ্টা করছি যাতে যারা এই মুহূর্তে বেঁচে আছে তারা সুস্থভাবে বাড়ি ফিরে আসে। মর্মান্তিক ঘটনা, সরকার পাশে আছে, মুখ্যমন্ত্রী, আমাদের ডিএম, এডিএম সবাই, ডিএমকে বলে দিয়েছে যাতে সরকারিভাবে সমস্ত রকম তদারকি করা হয়, সমস্ত রকম দেখভাল করা হয়। এবং ডিএমের সাথে কথা বলে আমি এই মুহূর্তে এখানে এসেছি। যেহেতু আমি এখানকার বিধায়ক ছিলাম, স্বাভাবিকভাবে এই পরিবারের লোকও তো হয়তো আমাদের ভোট দিয়েছে, তাদের প্রতি একটা দায়বদ্ধতা, ভোট দিক বানাতে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেই আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এবং আশা করব যে ভালো চিকিৎসার মাধ্যমে বিশ্বরূপদা এবং শালার ছেলে ওনারা সুস্থ হয়ে বাড়ি আসবে এবং আরও যারা আছে তারা সবাই বাড়ি ফিরে আসবে। ধন্যবাদ। মর্মান্তিক দুর্ঘটনা।